দর্শক ভাইরা, আপনাদেরকে কি বলবো, আপনারা ভালো করে শুনবেন। নির্বাচন হওয়ার পরই সমস্ত চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি দেখবেন প্রত্যেক হাট বাজারে সব জায়গায় জায়গায় এই চাঁদাবাজরা পরিমাণ বাড়ায় দেওয়ার কারণে সমস্ত জিনিস এখন লাগামহীন, সব কিছু দাম বাড়ছে। সন্ধ্যার পরে গ্রাম অঞ্চলে এখন বিদ্যুৎ নাই। আমার সে ছোটকালের কথা মনে পড়ে গেছে, ঘরে ঢুকি বিদ্যুৎ নাই, আবার নাই, আবার যায়, ঠিক পাম্পে তেল নাই। এই সারা দেশে যে জ্বালানি সংকট সৃষ্টি করে বিএনপি দ্রব্যমূল্যর দাম বাড়াইতেছে, মানে এরা তো দীর্ঘদিন আসলে খায় নাই। বিগত 16-17 বছর তারা চুরি করতে পারে নাই। এখন আইছে এরা লুটপাটের জন্য সব জায়গায় সিন্ডিকেট বসাইয়া দ্রব্যমূল্য সব কিছু দাম এখন লাগামহীন। তো আপনি দেখবেন, হঠাৎ করে দেখবেন কোনো একদিন এই দেশের জনগণ, এই বাংলাদেশের জনগণ ছিলাম সালাউদ্দিন সহ তারেক জিয়ারে প্যাকেট করে ফেলাইছে। এর প্যাকেট করতে সময় লাগবে না। শেখ হাসিনারে প্যাকেট করতে যে সময় দিছি, এই সরকারের সময় দিব না। সোজা কথা শেষ। এই সরকার ক্ষমতা আসার পরে পাম্প আছে, তেল নাই। এই সরকারের মন্ত্রীরা সংসদের দাঁড়ায়া কলিজা বড় করে বলে কি সারা দেশে তেলের কোনো সংকট নাই, তেল নাকি মজুদ আছে। তো আমরা জানতে চাই তেলগুলো কোন হাওয়া ভবন আপনারা রাখছেন? আপনারা আমাদেরকে ঠিকানা দেন, আপনারা তেল কই রাখছেন? যদি তেল থাকে তাহলে পাম্পে কেন তেল নাই? তেলের কেন এত দীর্ঘ সারি? আমার জন্মের পরেও পাম্পে এত বড় লাইন দেখি নাই। এই বিএনপি একটা ব্যর্থ সরকারের, এই অপদার্থ সরকারের আমলে যে পরিমাণ জ্বালানি সংকট দেখা দিয়েছে, এরা আমার মনে হয় কি এই সমস্ত তেল তারা চুরি করে বিভিন্ন জায়গায় তারা সিন্ডিকেট তৈরি করতেছে তেলের দাম বাড়ানোর জন্য। এই বিএনপি সরকার, বলে রাখি, বিএনপি সরকার সময় থাকতে গণভোট বাস্তবায়ন করেন। তা না হলে এই যে তারেক যে বাংকার বানায় না, বাংকার ডুবের আমরা টাইম দেব না। গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানে রক্তের উপর দাঁড়িয়ে আপনি সরকার গঠন করেছেন। আপনার দলের নেতা কর্মীরা আন্দোলন করে আপনাকে প্রধানমন্ত্রী বানায় নাই। আপনার দলের নেতা কর্মীরা আপনার মাকে মুক্ত করতে পারে নাই। রাশেদ প্রধান আমাদের মতো লোকেরা বিএনপিকে মুক্ত করে আজকে ক্ষমতায় বসেছে। সেই বিএনপি ক্ষমতায় বসে আমাদের সাথে গাদ্দারি করতেছে, জুলাই সনদের সাথে গাদ্দারি করতেছে। এই বিএনপিকে এমন শিক্ষা দিব আমরা, বাংলার ইতিহাসে আপনারা লেখা থাকবে বিএনপি কখনো রাজনীতি করতে পারে না তো জুলাই সন্ধ্যার সাথে তারা বাস্তবায়ন না করে। বিএনপি রাজনীতি আমরা মাটি চাপা দিই, তুমি ইনশাল্লাহ বাংকার বুঙ্কারে কোনো কাজ হবে না। ছিলাম সালাউদ্দিন প্যাকেট করে ফাটা দিয়ে কোনো কথা নাই। এই দেশে যত নষ্টের মূল, যত সমস্যা সব হলো ছিলাম সালাউদ্দিন। এই সালাউদ্দিনের কারণে দেশের যত সমস্যা। এই সালাউদ্দিন যদি পদত্যাগ করবো, যেদিন এর গণদোলাই দিয়ে ডাস্টবিনে ফালাই দিব, সেদিন মনে হয় দেশে কিছুটা শান্তি প্রতিষ্ঠা হবে। আমি এক কুলাঙ্গার এক সন্তান, যাকে বলা হয় জারস সন্তান, যে সন্তানকে ওর পরিচয় যে ওর বাপ ওর যে ওকে যে জন্ম দেয় নাই, সেই পরিচয়টা ও নিজেই দিচ্ছে। ও নাকি বিএনপিকে ও দেখে ছাড়বো। আপনারা ভালো করে দেখেন, ওর ভিডিওটা ভালো করে শুনেন। আচ্ছা, আপনারা শুনতে পারছেন ওর কথাগুলি। আমি বলি, ও যে কথাগুলি বলছে, ও যে নিজে পরিচয় দিছে ও যে একজন কুলাঙ্গার সন্তান। শেখ হাসিনা যখন 16-17 বছর ক্ষমতায় ছিল, তখন কি কেউ কথা বলতে পারছে? কেউ মানে এইভাবে কথা বলতে পারছে? পারে নাই। এই শালার ভূতে, এই বাইঞ্চোদ, ও ছিল আওয়ামী লীগ। ও খাইতে পারতাছে না বিদায় দেখা ও পিঠ বাছাই চলতে আছে। কিন্তু ও পিঠ বাছাই যে চলতে আছে ভাইরা, কিন্তু ও বুঝতে আসে না ও যে সরকারের বদনাম পড়লো, স্বরাষ্ট্রমন্ত্রীর বদনাম পড়লো, ও সরকারকে পুরো বিএনপিকে দেখে রাখবে। আমি একটা কথা বলি, তোর ভিডিও ফুটেজ মানুষের মোবাইলে আছে, আমরা রাখছি, তাই বলে তোর হুমকি দিতা না। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী যে দিনগুলি ভালো কাজ করবে, আশা করি ভালো কাজ করবে, আমাদের এটা আশা। কিন্তু ইতিমুহূর্তে ভালো কাজ করে যাচ্ছে। এই বাইঞ্চোদ, তুই যে এতক্ষণ কথাগুলি বললি, তুই আসলে কি তোর মায়ের সন্তান? তোর মায়ের সন্তানই যদি তুই হয়ে থাকস, আমার তো মনে হয় তোর বাপ আর একটা। কারণ তোরা যে মিথ্যা কথা যে বলতে আসো,
মিথ্যা যে প্রচার প্রচারণা করতে আসো, এই বাইঞ্চোদ, তেল কি তোর মা তৈরি করে? তেল কি তোর মা তৈরি করে? এই বাইঞ্চোদ, তেল তো অনেক দূরে থেকে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে তেল আসে। বাংলাদেশের মানুষ জানে না, পুরো পৃথিবীর মানুষ জানে। এই বাইঞ্চোদ, বাইঞ্চোদের বাচ্চা, তোরা এই বিএমপিকে নিয়ে তোরা বিএমপি যেভাবে তোরা বিভিন্নভাবে মিথ্যা প্রচার প্রচারণা করস, আমি একটা কথা বলি, বিএমপির ছাত্র দল, যুব দল, পুরা বিএমপির নেতৃবৃন্দের রূপে কর্মী হতে শুরু করে তাদের রূপে আল্লাহর এক রহমত, আল্লাহর এক অরস নাইমা আসছে। কারণ তারেক রহমান বাংলাদেশে মাটিতে পাড়া দেওয়ার পরে ধৈর্যশীল হইতে বলছে। বিএনপি প্রতিবাদ করে না দেখে তোদের কথা বলে, হে বাইঞ্চোদ, তোর এত গুণে তোর আড্ডি মাংস গুঁড়ো গুঁড়ো বানাই হালিত। বিএনপির সব দল লাগতো না, শুধু ছাত্র দলই যথেষ্ট আসলো। তোর আড্ডি আর তোর মাংস তুষ তুষ বানায় হালিত। কিন্তু বিএনপি তা করতো না, ছাত্র দল করতো না, যুব দলও করতো না। কারণ কির জন্য? বিএনপি অপরাধী, নিজেদের অপরাধ করে নিজেরা অপরাধী হবে না, কখনো অপরাধী হবে না। বাংলাদেশের প্রশাসন আছে, আইন আছে, আইনের মাধ্যমে তোদেরকে সাইজ করা হবে। কারণ আইন কাউকে ছাড় দিবে না। আইনের কাজ তোদেরকে পুটকির কাপড় খুইলা, তোদের লঙ্গি খুইলা, তোদের প্যান্ট খুইলা তোকে পুটকির হয়ে বাইরেইব। আমি একটা কথা বলে দিলাম আজকের। বাইঞ্চোদের বাচ্চা, তারা মিথ্যা, তোর মা তৈরি করে তেল, আমরা বুঝি না? আমরা পাম্পে আমাদের গাড়ি চলে না, রাস্তাঘাটে আমাদের গাড়ি চলে না? বাইঞ্চোদ,